আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করতে আমি এখানে নিয়েছি 1.5 কাপ কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে ভর্তা তৈরি করব। আপনারা চাইলে ভেজেও ভর্তা তৈরি করতে পারেন। এখানে নিয়েছি আমি 1/4 কাপ দেশি রসুন, 7-8টা শুকনো মরিচ, 15-20টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের জাল একদম কম, তাই মরিচগুলো বাড়িয়ে নিয়েছি। আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটো দিয়েই ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে এই দুটোর যে কোনো একটা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। আর নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 30 গ্রাম চাপা শুটকি। চাপা শুটকিটাকে আমরা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি সিদ্ধ হতে থাক, আমরা পাশের চুলায় বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো ভেজে নেব। একটা কড়াইতে আমরা 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমরা শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা পাশে রেখে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম লো আছে পেঁয়াজ রসুনটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চেক করে দেখে নেব আমাদের কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পানিটা ছেঁকে পেঁয়াজ রসুনের সাথে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এবার এই পাশে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি আর পেঁয়াজ রসুন একসাথে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এই পাশে শুটকিটা ভেজে নেব। শুটকিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে স্বাদ মতো লবণ দিয়ে পাটায় অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। আমি ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।